প্রতিবার নতুন বছর আসে, আমাদের অনেক বড় বড় কিছু প্ল্যান থাকে। নিউ ইয়ার্স রেজলিউশন নেই আমরা, যে আমরা এবছর এটা করব এটা করব এটা করব এটা করব। দেখা যায় যে 7 দিন পরে মেজরিটির ওই টার্গেটটা, ওই প্ল্যানটা নষ্ট হয়ে যায়। 1 মাস পরে অলমোস্ট সবারই প্ল্যানটা নষ্ট হয়ে যায়। এটার পিছনে অনেক কারণ আছে এবং রিসার্চাররা নিউ ইয়ার্স রেজলিউশন নিয়ে রীতিমতো রিসার্চ করে ফাইন্ডিংস বের করেছে যে এটা 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 রিজনে নিউ ইয়ার্স রেজলিউশনগুলো নষ্ট হয়ে যায়। তবে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা আমি আমার লাইফেও খেয়াল করেছি। আমি জাস্ট একটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলতে চাই, যেটা হলো দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রো গোল অ্যান্ড আ ম্যাক্রো গোল। মাইক্রো গোল কি? মাইক্রো গোল হলো ছোট গোল, আমার আজকে কি করা দরকার। আর ম্যাক্রো গোল কি? আমি পুরো বছরে কি করব। প্রবলেম হলো মানুষজন এখানে একটা ঝামেলা করে। মানুষজন যেটা করে, একদিনে সে কি করতে পারে এটাকে আন্ডার এস্টিমেট করে, আর 1 বছরে কি করতে পারে এটাকে ওভার এস্টিমেট করে। ওভার এস্টিমেট করে অনেক বড় একটা গোল নিয়ে নেয়, কিন্তু একদিনে কি করা যায় এটা কোনো ফিগার আউট করে না। কেউ 1 বছরের গোলটাকে মাসে ভাগ করে না, মাসে ভাগ করার পরে সপ্তাহে ভাগ করে না, সপ্তাহে ভাগ করে দিনে ভাগ করে না। দিনে ভাগ না করার কারণে ঝামেলাটা হয়। তার কারণ প্রতিদিন যে তার ওই ম্যাক্রো গোলটা অ্যাচিভ করার জন্য কিছু করার দরকার, ওই কিছুটা কতটুকু সময় কাজ করা দরকার সে জানে না। এটার কারণে এটা মিস করার কারণে ম্যাক্রো গোলটা আরো কঠিন হয়ে যায়। সিম্পল, আপনার বড় একটা গোল আছে, 12 দিয়ে ভাগ করলে কিন্তু মাসের যে টার্গেটটা আছে সেটা বের করে ফেলতে পারে। 52 দিয়ে ভাগ করে উইকলি বা সাপ্তাহিক যে টার্গেট আছে সেটা বের করে ফেলতে পারেন। 365 দিয়ে ভাগ করে আপনি বের করে ফেলতে পারেন যে আপনার ডেইলি টার্গেট কত। যেমন আপনি আমার সোশ্যাল মিডিয়াতে হয়তো ভিডিওটা দেখছেন, ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে। এই ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে আমি কত মানুষকে শেখাতে পারি বা পড়াতে পারি, এটার আমার একটা টার্গেট আছে ইয়ারলি। আমি কিন্তু একে জাস্ট 365 দিয়ে ভাগ করি। ভাগ করার পরে আমি দেখি যে ফেসবুকে আজকে কত নতুন মানুষের সাথে আমার সংযুক্ত হওয়ার কথা, ইউটিউবে কত, ইনস্টাগ্রামে কত। আমি জানি আমার ডেইলি টার্গেট কত, কয় হাজার মানুষ। সো যখন আমি দেখি যে আজকে টার্গেট এত, আজকে টার্গেট আমি ম্যাচ করতে পারি নাই, কমে গেছে, সাথে সাথে আমি বুঝে যাই আচ্ছা আমি তো আমার ইয়ারলি টার্গেট অ্যাচিভ করতে পারবো না, কারণ আমি আজকে পিছিয়ে গেলাম, কালকে তো আবার এটাকে কভার করতে হবে। সো ডেইলি টার্গেট থাকলে হয় কি, পুরো ট্র্যাকে থাকা যায়। আপনি যদি ব্যবসায়িক সাকসেস গুলো দেখেন বা সাফল্যগুলো দেখেন, তারা কিন্তু এরকম করে টার্গেট ভাগ করে নেয়। ডেইলি টার্গেট, উইকলি টার্গেট, মান্থলি টার্গেট, কোয়ার্টারলি রিভিউ, তারা রিভিউ করে। কিন্তু আমাদের নিজেদের লাইফের এই টার্গেটগুলো নিয়ে আমরা কখনো রিভিউ করি না, এই জন্যই ঝামেলা হয়। তো চেষ্টা করেন মাইক্রো গোলসে ভাগ করে। যেমন মাইক্রো গোলস একটা উদাহরণ দিই। ম্যাক্রো গোল হলো এই বছর আমি 2টা বই লিখবো, অলরাইট। আচ্ছা, মাইক্রো গোল কি? মাইক্রো গোল হলো আচ্ছা বইয়ের পৃষ্ঠা হইলো 160-এর মতো আমার, যদি হয় ইউজুয়াল যে বইগুলো হয়। আচ্ছা তাহলে 2টা বই লিখবো, মানে 160, 320 পৃষ্ঠা লেখা লাগে। আচ্ছা 320 পৃষ্ঠা যদি লেখা লাগে, আমার বছরে 365 দিন আছে, তার মানে গড়ে অন অ্যাভারেজ একটা করে পৃষ্ঠা লিখতেই হবে। কেন? বিকজ ছুটির দিন আছে, আপনার অনেক ধর্মীয় অনুষ্ঠান আছে, ওগুলো দিন তো বাদ। এই যে প্রতিদিন 1 পৃষ্ঠা নিতে হবে, এটা হলো আপনার মাইক্রো। আপনি যদি 1 পৃষ্ঠা, 2টা বই লেখা বড় টার্গেট, বাট প্রতিদিন মাত্র 1 পৃষ্ঠা লেখা ইজ আ মাইক্রো টার্গেট। এবং এটা যদি আপনি করতে পারেন 2টা বই লিখতে, কখনো ঝামেলা হবে না। এগেন এই বছর আমি মেবি 50টা ভিডিও বানাবো, তার মানে 52 সপ্তাহ 50টা ভিডিও বানাতে হবে। 2টা ঈদ বাদ দিলাম, 50 সপ্তাহ, প্রতি সপ্তাহে একটা ভিডিও আপ করতে হবে, একটা ভিডিও বানাইতে হবে। সো আমার সাপ্তাহিক টার্গেট হলো একটা ভিডিও, আমি 50টা নিয়ে চিন্তাই করবো না। তাহলে দেখেন কাজটা ছোট হয়ে যায়, কাজটা শুরু করা ইজিয়ার হয়ে যায়, এবং পরে ম্যাক্রো গোলটা অ্যাচিভ করাটা ইজিয়ার হয়ে যায়। সো এই জিনিসটা যদি আপনি কাজে লাগান, দেখবেন আপনার নিউ ইয়ার্স রেজলিউশন বা বছরের শুরুতে যে প্রতিজ্ঞাগুলো করেন ওগুলো মেনটেন করা ইজিয়ার হয়ে যায়। আর একটা বোনাস টিপ, একটা অ্যাকাউন্টেবিলিটি বাডি রাখবেন। অ্যাকাউন্টেবিলিটি বাডি কনসেপ্টটা বাইরের দেশে অনেক পপুলার, আমাদের দেশে খুব একটা নাই। সেটা জানাতে চাই যে আপনি যে কাজটা করছেন এটার সাথে আরেকজনও থাকবে। আরেকজন যদি না থাকে, যেটা হয় আপনি অ্যাকাউন্টেবল না আপনার কাজের জন্য। মনে করেন আপনার একটা কাজ করা দরকার, আজকে 1 পৃষ্ঠা যেমন বই লেখার কথা, আপনি যদি না লিখেন কেউ তো আপনাকে কিছু বলতেছে না। ইউ আর নট অ্যাকাউন্টেবল টু সামওয়ান। যেমন আপনি যদি দুপুরে লাঞ্চ না করে আপনার মা কিন্তু আপনাকে ভাই লাঞ্চ করিস না, সো ইউ আর অ্যাকাউন্টেবল টু ইউর মাদার। আপনার মায়ের কাছে আপনি অ্যাকাউন্টেবল। বা আপনি একটা কাজ যদি না করেন, এটার জন্য তো কারোর কাছে অ্যাকাউন্টেবল না, আপনি স্মুথলি কাজটা না করে চলে যেতে পারেন। সো মনে করেন জিমে যাচ্ছেন, আপনি আর আপনার ফ্রেন্ড দুজনের কাছে অ্যাকাউন্টেবল থাকবেন। আপনি একদিন জিম মিস করলে আপনার ফ্রেন্ড বলবেন আচ্ছা ঠিক আছে আমিও ঘুমাই, সে বলাই না মিস করবি না, এক্ষুনি ওঠ, বেরো বেরো বেরো, তাড়াতাড়ি আয়। তাহলে যেটা হয়, নিজের কাছে জাস্ট অ্যাকাউন্টেবল থাকলে যে কাজগুলো মিস করে ইজিয়ার হয়, একজন অ্যাকাউন্টেবল বাডি থাকলে ওই কাজগুলো মিস করা অতটা সহজ হয় না। সো দ্যাটস আ বোনাস টিপ, এটাও কাজে লাগাতে পারেন। আশা করি আপনার নতুন বছরের প্রতিজ্ঞাগুলো বা নিউ ইয়ার্স রেজলিউশন গুলো কাজে লাগাতে পারবেন, আর যেই সাকসেস বা অ্যাচিভমেন্টের পিছে কাজ করছেন বা এফোর্ট দিচ্ছেন সেটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।